আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে পবিত্র মাকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে রাখিয়া এই দেখেন আমার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক। যদিও এটা অনেকের মুখে রোজা হিসেবে পরিচিত, কিন্তু ভাই পবিত্র কোরআনে রোজা শব্দটা উল্লেখ নেই, মাজার শব্দটা উল্লেখ নেই। এই জিনিসটা কেন্দ্র করিয়া আমরা না বুঝিয়া অসংখ্য বেদাত, কবরস্থানও সুমা দেওয়া, মাথা টেকানো, এমন এমন কাজগুলা করিয়া ফেলাইছে। কিন্তু আসলে এটা বা সবে খোলাত গিয়া শিরিক বেদাতে যাতে লিপ্ত না হয় একদিকে খেয়াল করবেন। এমন কিছু বলেও করিয়েন না। এখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রেখাতের সওয়াব। আপনারা জানেন 50,000 রেখাত গুণ সওয়াব, মানে জামাতে পড়লে এক রেখাত 27 রেখাত, তার 27 গুণ হইব 50,000 রেখাত। এইটা হলে আপনার নওয়াজের হিসাব। তেমনি ভাই খুব সতর্ক, বেদাত করতে যায়নি ভাই, খবর আছে 50,000 বেদাতর কিন্তু গুণা খাতা লেখা হয়ে যাব। রসুল্লাহ রোজা মুবারক খাইয়া এগুলো উল্টা পাল্টা এমন কিছু কাজ করতে যাই না। তারপর যদি কিছু আয়োজন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবা বান্দার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দোয়া সালাম দিবে আর দোয়া করবা। দরকার তার উসিল্লা লইয়া দোয়া করো, আপত্তি নাই। তবে কোনো কোনো আলিম উলামার এই যে বিষয়ে বারণ করছে তার উসিল্লা না লওয়া, এটাই তার কাছে সরাসরি না চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, এটাই কইছে। অনেক সমস্যা নেই, যেহেতু মনের আশা পূরণ করার দ্বিতীয় স্থান হিসেবে এটা জায়জ গণ্য করা হয়েছে। আপনি চাইতে পারেন, অসুবিধা তাতে আপত্তি নেই। কিন্তু ভাই শিরিক করবেন না, তার কাছে মাথা ঝুঁকাবেন না, আর বিশেষ সুমা দেওয়ার ভাই সতর্কতা হবেন। এমন মানুষ এমন কিছু করিয়া ভালো, আল্লাহ সবাই দান হরুক, সবাই বুঝ দান হরুক, আমিন।